প্রত্যেক অমাবস্যায় পুরোহিত কালী মন্দিরে পুজো করে যাওয়ার পরে ঠাকুর সেখানে গিয়ে সারা রাত পুজো করতেন। তো এরকম একদিন গেছে, তা ওখানে ওই মানে মন্দিরের ফটকের পাশেই একটা মিষ্টির দোকান ছিল। সেখানে অবিনাশচন্দ্র দত্ত নামে একজন হালিকরের মিষ্টির দোকান ছিল। তিনি বড়ই ভক্ত মানুষ ছিলেন ও প্রায় সারা রাত ধরেই উনি মিষ্টি বানাতেন সেই মিষ্টিটা পরের দিন আর কি বিক্রি হতো। তো এরকম মাঝে মাঝেই অমাবস্যার দিন ঠাকুরকে ওই কালী মন্দিরে যেতে দেখতেন। কিন্তু একবার কি হলো, ওনার খুব সন্দেহ হলো ঠাকুরকে নিয়ে। তো ঠাকুরের পেছন পেছন গেলেন। তার ঠাকুর তো ওখানে ফটকের দিয়ে কালী মন্দিরে ঢুকে গেলেন। অবিনাশবাবু ওনার পেছন পেছন ঢুকলেন এবং ঢোকার পর ঠাকুর আমাদের মন্দিরের দরজাটা বন্ধ করে পুজোয় বসলেন। এবার ওখানে দরজার একটু ফুটো ছিল, সেই ফুটো দিয়ে অবিনাশবাবু পুরো পুজোটা দেখলেন ওখানে সব কিছু নৈবেদ্য সাজানো রয়েছে আর ঠাকুর স্থির হয়ে বসেছিলেন। তা ঠাকুরের সম্বন্ধে এটা দেখে তো সব জানতে পেরে গেলেন অবিনাশবাবু। তো উনি তখন কী করলেন, আস্তে আস্তে উনি আবার ফটকের সামনে এসে লুকিয়ে দাঁড়িয়ে পড়লেন। এবার যখন ঠাকুর বেরোলো, তো বেরোবার সঙ্গে সঙ্গেই ঠাকুরের পা জড়িয়ে ধরলেন অবিনাশবাবু আর বললেন যে, আপনার সম্বন্ধে আমি সব জেনে গেছি, আপনিও আমার অন্যায় নেবেন না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি সব আপনার পুজো টুজো সব দেখেছি, আমি আপনার সম্বন্ধে জানতেও পেরে গেছি আপনি কে। বলে যখন পা জড়িয়ে ধরে যখন এই কথাটা বলেছে, তখন ঠাকুর বলেছেন যে, আপনি খুব অন্যায় করেছেন, আপনি 2 দিন বাদে অন্ধ হয়ে যাবেন। তাতে অবিনাশবাবু বলেছিলেন যে, আমি অন্ধ হই আর যাই হই তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন আমি মারা যাব আপনি তখন কিন্তু ওখানে উপস্থিত থাকবেন। তো ঠাকুর তখন এই আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আর ঠিক সত্যি তার কিছুদিন বাদে অবিনাশবাবু অন্ধ হয়ে যান। অন্ধ হয়ে যাওয়ার পর ওনার পক্ষে তো আর মিষ্টির দোকানটা চালানো সম্ভব না। তখন উনি ওনার গ্রামে কৃষ্ণনগর চলে গেলেন। এবার যখন উনি মারা যাওয়ার সময় আসলেন, তখন উনি ওনার বাড়ির লোকেদের বলতে শুরু করলেন ঠাকুর আসছেন। তো জোর করে ঠাকুর আসছেন করে তো জোর করে স্টেশনে একজনকে পাঠানো হলো। ঠাকুরের বর্ণনাও দেওয়া হলো যে সে কীরকম দেখতে। কিন্তু যাই হোক, কেউ তো ঠাকুরকে আগে দেখেননি। তো স্টেশনে গিয়ে তো যে যাকে পাঠিয়েছিল সে তো বুঝতে পারেনি যে ঠাকুর এসছেন যে সত্যি সত্যি। তো ফেরত এসে গেছে। তো তখন অবিনাশবাবু বলতে শুরু করলেন যে, ওই তো উনি গাছের তলায় এসছেন, তারপরে এখন উনি আমাদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, যাও তো, জোর করে তখন পাঠিয়েছেন, যাও তো দরজা খুলে ওনাকে ভেতরে নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে যখন কি দরজা খুলে দেওয়া হলো, তখন দেখা গেলো ঠাকুর সত্যি সত্যি ওখানে দাঁড়িয়ে আছেন। তখন ওনাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর যেই মুহূর্তে যেখানে অবিনাশবাবু শুয়েছিলেন, রাখা হয়েছিল ওনাকে, সেই ঘরে উনি পা দিলেন, পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অবিনাশবাবু মারা গেলেন। তো মারা যাওয়ার পর তো ঠাকুর আবার ফেরতও চলে আসলো। আজকের গল্পটা এইটুকুনি। আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা আর ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে রাখবেন, ওখানেও লাইক শেয়ার করবেন। আর আমার যদি আমার এটা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন ও আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আমি এটাকে কী করে শুধরাবো। জয় রাম।